আমরা বাপু গ্রামের মানুষ ছোট থেকে বড় হয়েছি তিন বেলা তিন থালা ভাত খেয়ে। এত নাস্তা টাস্তা করিনি। আর এখনকার জেনারেশনের বাচ্চাগুলো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তার কথা, বিকেলে নাস্তা না করে পড়তেই বসবে না। আমার মনে হয় প্রত্যেকের বাচ্চা এখন এমন করে। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওটি আমি সন্ধ্যা থেকেই শুরু করতেছি। তো আমার মেয়ে দুইটা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তাসিন প্রাইভেট থেকে এসে ঘুমিয়ে গিয়েছিল। আর ঘুম থেকে উঠেই তার একই কথা, এখন কি নাস্তা করব। তো এই যে তাদের পছন্দের দুধ চা আর দিয়েছি ঘরে থাকা ড্রাই কেক। আর দুইজনই খাওয়ার জন্য এই যে খুবই এক্সাইটেড হয়ে বসে আছে। তো আমার দুইটা মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে বলবে, আম্মু তুমি কি নাস্তা তৈরি করেছো। আবার বলবে, আম্মু টিফিনে আজকে কি দিবা। আবার সন্ধ্যা হতে না হতেই বলবে, আম্মু সন্ধ্যার কি নাস্তা দিবা। তো তাদের পছন্দ মতো খাবার দিলে কিন্তু তারা খুব খুশি হয়। তো এখনকার জেনারেশনের বাচ্চাগুলো মনে হয় এরকমই। আমার মনে হয় প্রত্যেকের বাচ্চা এরকম, সন্ধ্যার নাস্তা না করে হয়তো কেউ পড়তেই বসবে না। তো আমার দুইটা বাচ্চা এই যে তাদের আজকে দিয়েছি দুধ চা আর ড্রাই কেক। আর আমার এই দুইটা বাচ্চা তো দুধ চা আর ড্রাই কেকের খুবই ভক্ত। আর তানহা বাবু তো পরোটা দিয়ে দুধ চা খুব পছন্দ করে। তো এই যে ওদের পছন্দের নাস্তা বিকেলে দিয়ে দিয়েছি। তো এখন যেহেতু সন্ধ্যায় লেগে গিয়েছিল, আর আমরা বাবু ছোট থেকে গ্রামে মানুষ হয়েছি, আমরা সকালে উঠে অত নাস্তা করিনি বা বিকেলেও নাস্তা করিনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার আম্মু এই যে এক থালা গরম ভাত দিয়েছে, সেটা আমরা খেয়ে নিয়েছি পেট ভরে। তো সেটা খেয়ে আমরা কিন্তু বড় হয়েছি, এত নাস্তা করিনি। আর এখনকার বাচ্চাগুলো নাস্তা বাদে চলবেই না। তো এই যে আর আমি বিকেলবেলা বেশিরভাগই ওদের দুধ দিয়ে থাকি। তো আমার দুই মেয়ের 2 গ্লাস দুধ দিলে পাউরুটি থাকলে ওরা ভিজিয়ে খেয়ে নেয়। তো আজকে তাসিন বললো, আম্মু দুধ চা করে দাও। তো এই যে দুধ চা করে দিয়েছি। আর ঘরে ছিল ড্রাই কেক, সেটাই দিয়েছি। তো আমার তাসিন আবার দুধ চা দিয়ে টোস্ট বিস্কুট আবার ড্রাই কেক এগুলো খুব পছন্দ করে। আর তানহা বাবু এই যে বোনের থেকেও শিখে গিয়েছে, সে কিভাবে খাচ্ছে দেখুন। তো আমি ওকে চামচ দিয়ে খাইয়ে দিচ্ছিলাম, কারণ সে পারতেছিল না, বারবার ভেঙে যাচ্ছিল। আর সাথে যে আমিও খেয়ে নিচ্ছিলাম। তো আমার আবার দুধ চাটা খুব বেশি ফেভারিট। তো আমিও যেন এখন অন্যরকম হয়ে গিয়েছি ওদের সাথে থাকতে থাকতে, আসলে সব কিছুই অভ্যাস। তো এদিকে যে ওদের বিস্কুটগুলো শেষ হয়ে গিয়েছিল, আবার বয়াম থেকে বের করে নিচ্ছিল। তো ওদেরকে খাইয়ে এখন আমি পড়তে বসাবো, কারণ অনেকটা সন্ধ্যা লেগে গিয়েছে, প্রায় রাতই হয়ে গিয়েছে। আর তানহা বাবুকে এই যে বিস্কুট খাওয়া শেষ, সে এখন চা খেয়ে নিচ্ছে। আর তাসিন আর তানহা তো মারামারি শুরু করে দিয়েছে, তানহা বাবু তারটা রেখে তাসিনেরটাই নেবে, এরকম একটা অবস্থা। সন্ধ্যার নাস্তা শেষ করে এই যে ওরা এখন পড়তে বসে গিয়েছে। আর তিশামণি তো পড়তে আসলে তাসিনকে খুবই জ্বালায়। আর এই যে তাসিন আগে অঙ্ক সাবজেক্ট নিয়েছে, কারণ আগে আমি অঙ্ক সাবজেক্টটা ওকে করাচ্ছিলাম, আর ও আজকে করতেছে সরল অঙ্ক। তো এই সরলটা কিন্তু আমরা ক্লাস 5 থেকে করেছি, আর ওরা এখন কেবল 1-এ পড়ে। ওরা 1 থেকে কিন্তু এগুলো শিখে যাচ্ছে। তো এখন কত কিছু এগিয়ে আছে, তাই না। তো আমার মেয়েটা এই যে অঙ্ক করে নিচ্ছে। তো অঙ্ক সাবজেক্টটা মনে হয় যে কঠিন, এই কারণে কিন্তু আমি অঙ্কটাই ওর আগে করাই। তো এই সরল দেখে আগে আমি খুব ভয় পেতাম, কারণ আমি একটু অঙ্কে কাঁচা ছিলাম। যাই হোক, ওদেরকে পড়াশোনা করিয়ে এই যে আমরা একটু মার্কেট করতে এসেছি, আর.এন ফ্যাশন হাউস। তো এখানে এসে যে আমি আগে সিট নিয়ে গিয়েছিলাম, সেই সিটে একটু কম পড়েছে, তারপরে আবার একটু নিতে এসেছি। তো অনেক সুন্দর সুন্দর কিন্তু সিট কাপড় নিয়ে এসেছে এবার। তো এই যে দেখুন, আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছিলাম। তো আমি এই যে কুসুম কালার আর কালো দিয়ে এই সিটটা নিয়ে গিয়েছিলাম, ওইটা একটু কম পড়েছিল, এই কারণে আবার এসেছি। আর এদিকে তানহা বাবু তো খেলতেছে। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।